তাহলে একটা ফেরেশতা তার দুরূদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যায়। আরেক প্রকার হচ্ছে জারুতি দরজায়, এভাবে যদি কেউ পড়তে পারে, নিজেকে আশিক বানাইয়া নবীজির প্রেমে যদি এইভাবে কেউ পড়তে পারে, তাহলে তখন আর একজন ফেরেশতার প্রয়োজন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের কানেই শুনতে পান, এবং ওই লোকও বুঝতে পারেন যে নবীজি শুনতে পারতেছেন যে নবীজির পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে একটা জান্নাতি ঘ্রাণ পাঠায়। তখন ওই ব্যক্তিও বুঝতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুরূদ শুনতেছেন। আরেক প্রকার হচ্ছে সে যদি নিজের অন্তরের অস্তিত্বটাকে হারাইয়া এমন ভাবে আশিক হইয়া প্রমাণ করতে পারে যে, তাহলে তখন আর ফেরেশতারও প্রয়োজন হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই একদিক দিয়ে সে দুরূদ পাঠ করতে থাকবে, আর একদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা মুবারক তার সামনে হাজির হয়ে যাবে। তাহলে আমাদের সকলেরই উচিত বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে যত বেশি দুরূদ পাঠ করবে, তার জীবন থেকে তত বেশি বিপদ পেরেশানি সমস্ত কিছু মুক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যে, কেউ যদি একবার আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, সে একদিক দিয়ে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করবে, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরও দুরূদ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করার অর্থ কি? সে একদিক দিয়ে দুরূদ পাঠ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে সে যতক্ষণ দুরূদ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে আমাদের সকলেরই উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুহাব্বতে একবারও হলেও দুরূদ পাঠ করা, অন্ততপক্ষে প্রতিদিন। আরেকটি ছোট্ট একটা ঘটনা বলি, যে হযরত আদম আলাইহিস সালাম, আমরা সবাই জানি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে বা আল্লাহর সাথে আল্লাহর একটা কথা অবাধ্য হওয়ার কারণে সে ৩৫০ বছর জাবালে রহমত পাহাড়ের মধ্যে কেঁদেছিল। ৩৫০ বছর পর হঠাৎ করে তার মনে হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে রূহ দিয়েছিলেন, আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে আরেকটি নাম ছিল, সেই নামটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেছেন যে, রব্বুল আলামিন, আজকে তোমার নবীর নামের উসিলায়, তোমার হাবিবের নামের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন যে, হে আদম, তোমার ৩৫০ বছর কাদার কোনো প্রয়োজন ছিল না। তুমি যদি এই নবীর উসিলা যদি ৩৫০ বছর আগেও চাইতা, আমি তো মানে ওই দিনই তোমার গুনাহ খাতা আমি তোমাকে আমি ক্ষমা করে দিতাম। যাই হোক, আমরা আরেকটু সকলে মনোযোগ সহকারে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 19তম বাৎসরিক ইসালে সওয়াব দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন আশিকে রাসূল, পীরে কামেল, শাহেনশাহে তরিকত, আধ্যাত্মিক সাধক, বহু গ্রন্থের প্রণেতা হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কেবলা, প্রতিষ্ঠাতা নড়ি মঞ্জিল দরবার শরীফ, পূর্ব হাতরাপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এবং আরো উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এখন যে মাসটা অতিবাহিত করতেছি, এটার নাম হচ্ছে শাওয়াল মাস। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং নফল ইবাদত বন্দেগীর একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে, কোন ব্যক্তি যদি রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, এই 6টা রোজা রাখার ফজিলত হচ্ছে সে যেন সারা বছরই রোজা রাখলো। তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা রোজা রাখার কারণে এক বছর, পুরা এক বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এবং
এই 6টা রোজা রাখলে এই যে রমজানের যে 30টা রোজা আমরা যে 30টা রোজা রাখছি আল্লাহর দরবারে যে কবুল হয়েছে কিনা এটা আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তবে কেউ যদি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পূর্বে যে 30টা রোজা রমজান মাসের এটি কিন্তু কবুলের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যাই হোক, আমি খুতবার মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আমি আপনাদের সম্মুখে অল্প কিছু কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমি কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, আমরা যদি আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্যই না জানি তাহলে কিন্তু আমার জীবনটা কিন্তু অবশ্যই ব্যর্থ না। এই যে দেখেন, পৃথিবীতে আজ কিন্তু 100 কোটি মানুষের বসবাস। প্রতিদিন মানুষের জন্ম হচ্ছে, মৃত্যুবরণ করছে মানুষ। এই যে মানুষ প্রতিদিন জন্ম হচ্ছে বা মানুষের জন্মগ্রহণ করতেছেন বা মৃত্যুবরণ করতেছেন, এর কি কোনো উদ্দেশ্য বা কারণ নাই? এর উত্তর অবশ্যই হ্যাঁ, এর উদ্দেশ্য বা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কোনো উদ্দেশ্য বা কারণ ছাড়া সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক বা অহেতুক সৃষ্টি করেছি? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা না? এই যে আমরা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক বা অহেতুক সৃষ্টি করেছি? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি তোমরা এইটা ধারণা করো তাহলে তোমরা অপেক্ষা করো যে আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা যে আমার কাছে ফিরে আসবা না, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। তাহলে এখন আসেন আমরা উদ্দেশ্যগুলা জেনে নেই, মানুষ সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য। আল্লাহ ক্রিয়েটেড ম্যান টু রিপ্রেজেন্ট হিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য। মানুষ সৃষ্টির শুরুর দিক যদি আমরা আলোচনা করি, তাহলে দেখেন মানুষ সৃষ্টির শুরুর দিক যদি আমরা আলোচনা করি, মানুষ সৃষ্টি নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকার সঙ্গে কথা কয়, ফেরেশতার সঙ্গে যখন মানুষ সৃষ্টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আর তোমার পালনকর্তা ফেরেশতাদেরকে বলতেছেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পৃথিবীতে একজন আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি। সুতরাং মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধিত্ব করার জন্য। এখন দেখেন প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহর নির্ধারিত এবং নির্দেশিত লক্ষ্য এবং উদ্দেশ্যে কাজ করা। একটা উদাহরণ লক্ষ্য করেন, প্রায় অনেক দেশেই বাংলাদেশের এমবাসি বা রাষ্ট্রদূত আছে। এমবাসি এবং রাষ্ট্রদূতের কাজ কি? এমবাসি এবং রাষ্ট্রদূতের কাজ হচ্ছে বাংলাদেশের সরকারের যে যাবতীয় কাজগুলো ওই দেশে সরকারের কাজগুলো করা। এমবাসির মাধ্যমে রাষ্ট্রদূত ওই দেশে করে থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে যাবতীয় কাজগুলো আমরাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো প্রতিনিধিত্ব করছি। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে তার নির্ধারিত এবং নির্দেশিত লক্ষ্য এবং উদ্দেশ্যে কাজ করার জন্যই মানুষকে প্রতিনিধি হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। এখন আমরা তো ইবাদত বন্দেগী বলতে কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, এরকমই তো আমরা এইটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু দেখেন, ইবাদত শব্দটা এসেছে আব্দুন শব্দ থেকে। আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম বা দাস। একজন গোলাম বা দাসের কাজ কি? একজন গোলাম বা দাসের কাজ হচ্ছে তার মালিকের যাবতীয় কাজকে পরিপূর্ণভাবে আদায় করা, যথাযথভাবে পালন করা। ঠিক তেমনি ভাবে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার গোলাম বা দাস। মানুষের কাজ কি? আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশকে পরিপূর্ণভাবে বা যথাযথভাবে আদায় করা। তাহলে দুইটা জিনিস বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। আরেকটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ওহীর জ্ঞান অর্জন করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কুরআন মেনে হেদায়েত প্রাপ্ত হওয়া বা সঠিক পথে চলা। একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে কুরআন না জানে, সে সঠিক রাস্তা পাবে না, সে সঠিক রাস্তা ধরতে পারবে না, সঠিক রাস্তা সম্পর্কে সে জানতেও পারবে না। সে যদি প্রকৃতপক্ষে কুরআন জানে, তাহলে তার পক্ষে কিন্তু সঠিকভাবে চলা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। চিন্তা ভাবনা তো আল্লাহ রাব্বুল আলামিনের তারাই করে যারা বুদ্ধিমান। এখন আসেন, যারা কুরআন জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই না। তাহলে আমাদেরকে অবশ্যই ওহীর জ্ঞান, এই যে কুরআনের জ্ঞান, অবশ্যই উদ্দেশ্য মানে সঠিকভাবে যথাযথভাবে জানতে হবে। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য এবং রহস্য হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধিত্ব করা, এবং খলিফা বা প্রতিনিধির কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরআন, এই কুরআন মেনে জ্ঞান অর্জন করা, জ্ঞান আহরণ করা। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বেশি জানবে, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করবে। তাহলে 3টা জিনিস আমরা জানলাম। 4 নাম্বার জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদেরকে ভয় দেখিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদেরকে জান এবং মাল বিনষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে ফসল বিনষ্ট করে আমি পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ দাও ওই সবরকারীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানব জাতিকে পরীক্ষা করব, কোন মানব জাতিকে পরীক্ষা ছাড়া আমি ছাড়ব না। আর যে ব্যক্তি আমার পরীক্ষায় উত্তীর্ণ হবে, ওই ব্যক্তি কিন্তু সফলতার দরজায় পৌঁছাইতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িক পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? কিছু সময় আমাদেরকে ক্ষুধা দিবেন, কিছু সময় আমাদেরকে জানমাল নষ্ট করে দিবেন, এবং কিছু সময় আমাদেরকে আমাদের ফসল বিনষ্ট করে দিবেন। তখন আমাদের কাজ কি, আমাদের করণীয় কি? ওই পরীক্ষার জন্য আমাদের করণীয় হচ্ছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবর অর্জন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুখ দিয়ে বিভিন্ন বড় বড় ক্ষতি বিভিন্ন বড় বড় ক্ষতি করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে। ঠিক তখন মানুষের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করা, সবরকারী হওয়া। যে যত বেশি ধৈর্য ধারণকারী হবে, যে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরকারী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত দামি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ওলির আনুগত্য করার জন্য, পীর আউলিয়াদের পথ অনুসরণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর আনুগত্য করো। হে ঈমানদারগণ, তোমরা আমি নবী, আমার নবীর উপর আনুগত্য করো, আমার হাবিবের উপর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমর আমার বন্ধুর আনুগত্য করো, আল্লাহর ওলির আনুগত্য করো। আল্লাহকে পাইতে হলে আপনাকে নবীকে পাইতে হবে, নবীকে পাইতে হলে আগে আপনার ওলিকে পাইতে হবে। একজন একজনকে ছাড়াও কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চায়, সর্বপ্রথম যেন আপনি নবীর আনুগত্য করে, আপনার নবীকে যেন তারা ভালোবাসে। আপনি নবীকে যদি অনুসরণ তারা প্রকৃতপক্ষে করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসবো। আমার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি ওলিয়া উলিয়া গণের সঙ্গে বিয়াদবি করো, তাদেরকে যদি তোমরা কষ্ট দাও, তাহলে তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি আল্লাহর ওলিকে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহর ওলির শানে বেয়াদবি করে, কেউ যদি পীর আউলিয়ার শানে বেয়াদবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর ওলিদেরকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর ওলির শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সম্পর্কে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে সাবধান। দেখেন আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলির আর পাওয়ার। এই যে আমি যে বলছিলাম যে নফল ইবাদত বন্দেগীর মাস হচ্ছে এই শাওয়াল মাস। নফল ইবাদত বন্দেগীর স্বাদটা একমাত্র আল্লাহর ওলিরাই বুঝতে পেরেছে এবং পেয়েছেন। কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, এমন অনেক বান্দা আছে যারা নফল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এতটা নিকটবর্তী হয়ে যায়, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত, এই যে ওই সকল ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের হাত কিন্তু আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। তাদের চোখ দুটি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। তাদের কানগুলি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা তারা শুনে।
তাদের পা দুটি আল্লাহর কুদরতের পা হয়ে যায়, যা দ্বারা তারা চলে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। একজন মুহৈশী নারী আল্লাহর ওলি রাবেয়া বসরি, ছোট্ট একটু একটা ঘটনা বলি, দেখেন আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন কয়েকজন মানুষ তাকে প্রশ্ন করতেছেন যে আপনি কি শয়তানকে ঘৃণা করেন? তখন রাবেয়া বসরি উত্তর দিলেন যে আমি আল্লাহর প্রেমে এতটাই ডুবে থাকি যে শয়তানকে ঘৃণা করার সময় আমার নাই। একজন প্রকৃত আল্লাহর ওলি, তার মুখের কথা যে আমি আল্লাহর প্রেমে এতটাই ডুবে থাকি যে শয়তানকে ঘৃণা করার সময় আমার নাই। যারা আল্লাহর ওলি, আপনারা যে সমালোচনা করেন এটা দেখার তারা সময় নাই। তারা আল্লাহর প্রেমে এতটাই মশগুল থাকে, দুনিয়াবি খবর তাদের একটুও থাকে না। একদিন কিছু মানুষ দেখলো যে রাবিয়া বসরি এক হাতের মধ্যে আগুন আর এক হাতের মধ্যে পানি নিয়ে দৌড়াইতেছেন। কিছু মানুষ তাকে থামাইলেন, থামাইয়া জিজ্ঞেস করলেন যে আপনি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে কেন দৌড়াইতেছেন? দেখেন কি উত্তর দিল, আমি আগুন এবং পানি নিয়ে দৌড়াইতেছি যে আমি আগুন দ্বারা জান্নাতকে আমি জ্বালিয়ে দিতে চাই, আর পানি দিয়ে জাহান্নামকে আমি নিভিয়ে দিতে চাই। মানুষ তো আশ্চর্য হয়ে গেল, এটা কি বলে, আপনি কি বলেন এটা? তখন বলতেছেন যে আমার একমাত্র ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কেন জান্নাতের লোভে ইবাদত করব? আমি কেন জাহান্নামের বই ইবাদত করব? আপনাকে অবশ্যই জান্নাতের লোভ ত্যাগ করতে হবে, জাহান্নামের ভয় ত্যাগ করতে হবে। আপনার ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর রাজি খুশি করার জন্য। তাহলেই কিন্তু আপনি প্রকৃত পক্ষে ইবাদতের স্বাদ বুঝতে পারবেন। ইবাদতের নিঃস্বার্থ স্বাদ হতে হবে একমাত্র আল্লাহর জন্য। একদিন তিনি নামাজের মধ্যে রাতে কাঁদতেছেন। তারা তো এত ইবাদত বন্দি করতেন যে বলার বাহিরে। তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে ওগো রব্বুল আলামিন, আমি যদি জাহান্নামের বয়ে ইবাদত করে থাকি, একটু মানে মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি জাহান্নামের বয়ে ইবাদত করে থাকি তুমি আমাকে জাহান্নাম দিয়ে দাও। আমাদের যে বর্তমান সমাজ, আমরা তো জাহান্নাম থেকে বাঁচার লাগি ইবাদত করি। যে রাবিয়া বসরি বলতেছেন যে রব্বুল আলামিন, আমি যদি জাহান্নামের ভয়ে ইবাদত করি আমাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। তারপর বলতেছেন যে আমি যদি জান্নাত লাভের আশায় ইবাদত করি তাহলে আমাকে তুমি জান্নাত থেকে বঞ্চিত করে দাও। আমরা কিসের জন্য ইবাদত করি? আল্লাহ আমারে তুমি জান্নাতে দিও। এমন কোন মানুষ আছেন যে বলতে পারবেন না আমি জান্নাত লাভের আশায়? হ্যাঁ, অবশ্যই ইবাদত করতে হবে। আপনি ইবাদত করবেন জান্নাত জাহান্নামের মালিকের জন্য। আপনি যদি ওই মালিককে রাজি খুশি করাইতে পারেন, জান্নাতও চাওয়ার কোনো প্রয়োজন নাই, জাহান্নামের ভয় করারও কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক যেখানে রাখার আপনাকে রাখবেন, যদি তাকে সন্তুষ্টি করাইতে পারেন। তাহলে ইবাদত করতে হবে নিঃস্বার্থভাবে। কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দেখেন উনি যে কথাগুলি বলছেন এটাই তো আমাদের জন্য প্রকৃতপক্ষে একটা শিক্ষা, যে আমি কেন জান্নাতের লাভের আশা ইবাদত করব, আমি কেন জাহান্নামের বই ইবাদত করব। আমার ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা ছিলেন, কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদ প্রাচুর্য, কোনো কিছুর অভাব ছিল না। তার চতুর্দিক দিয়ে নৈশ প্রহরী, সে যদি একবার একটা মুখ দিয়ে কথা বলতো তার সামনে শত শত হাজার হাজার মানুষ চলে আসতো। তার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার ভিতরে একটা জিনিসের অভাব ছিল, তার ভিতরে শান্তি থাকতো না, মানে কি জানে একটা অসম্পূর্ণ ছিল। একদিন সে রাজপ্রাসাদের মধ্যে ঘুমাইছেন, তার রাজপ্রাসাদটা ছিল সোনায় মোড়ানো। এই সে রাজপ্রাসাদের মধ্যে যখন ঘুমাইলেন, একদিন তার ভিতরে হাহাকার, চিন্তা, আমার ভিতরে শান্তি নাই কেন। এই যে ঘুমানোর পর তিনি শব্দ শুনতে পেলেন যে ছাদের মধ্যে কেউ যেন হাঁটতেছে টক টক করে। তখন তিনি জিজ্ঞেস করলেন এই ছাদের মধ্যে কে? একটা উত্তর আসলো যে আমি। তুমি এখানে কি করো?
আমি ঘোড়া খুঁজতেছি। এই আশ্চর্য হয়ে গেলেন, সে রাগান্বিত স্বরে বললেন যে ছাদে কি ঘোড়া খোঁজার জায়গা? আপনারাও মানে একটু বুঝার চেষ্টা করেন যে এই যে ছাদের মধ্যে কি কেউ ঘোড়া খুঁজবে? তখন তিনি রাগান্বিত হয়ে ইব্রাহিম ইবনে আদহাম যে বলতেছেন যে ছাদের মধ্যে কি ঘোড়া খোঁজার জায়গা? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে আমি যদি ছাদের মধ্যে ঘোড়া খুঁজতে পারি, তা তুমি রাজপ্রাসাদের মধ্যে শুয়া বসে থাকতে কিভাবে আল্লাহকে খুঁজো? তুমি যে রাজপ্রাসাদের মধ্যে বসে আল্লাহকে খুঁজতেছো, এটা কি করে সম্ভব? কিভাবে তুমি আল্লাহকে পাইবা? এই কথাটা শোনার পর তার ভিতরে জীবন বজ্রপাত তার মতন একটা আঘাত তার ভিতরে সৃষ্টি হইল। তিনি তো তখন তিনি বলতেছেন, না, কথা তো ঠিকই বলছেন, আমি এই রাজপ্রাসাদের মধ্যে এই প্রাচুর্যের মধ্যে তাকে আমি আল্লাহকে কিভাবে পাবো? এরপর দিন তিনি হরিণ শিকারের উদ্দেশ্যে বের হলেন। একটা হরিণ দৌড়াইতেছে, তার পিছনে সেও শিকারের উদ্দেশ্যে দৌড়াইতেছেন। আসমান থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি কিসের জন্য দুনিয়ার পিছে ছুটতেছো? তোমাকে কি সৃষ্টি করা হয়েছে দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য? আসমান থেকে পরপর 3 বার আওয়াজ আসলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, তোমাকে কি সৃষ্টি করা হয়েছে দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য? তার ভিতরে আবার টনক রয়েছে, তার অন্তরটা প্রকম্পিত হয়ে গেছে। না, আসলেই তো ঠিক এই বলছেন যে আমাকে কি উদ্দেশ্য করা, আমাকে কি সৃষ্টি করছেন কি দুনিয়ার পিছে ছোটাছুটি করার জন্য? এরপরেই তিনি বাদশাহী পোশাক ছেড়ে দিয়ে সাধারণ মানুষের বেশে চলে আসলেন, রাজসিংহাসন ছেড়ে তিনি চলে আসলেন। এর কিছুদিন পরেই তিনি আল্লাহর ওলির মর্যাদা অর্জন করেছেন। কিসের মধ্যে? আল্লাহর ইবাদত বন্দী করার মধ্যে। এবং তিনি বলতেছেন যে এই যে এত টাকা, ধন সম্পদ, প্রাচুর্যের মধ্যে আমি এতটা সুখ পাই নাই যতটা সুখ আমি আল্লাহর ইবাদতে পেয়েছি। এবং আল্লাহকে পাওয়ার মাধ্যমে যে সুখ এবং শান্তি আমি পেয়েছি, এই সুখ আমি শান্তি আমি যখন প্রচুর কোটি কোটি টাকা ধন সম্পদের মালিক ছিলাম, রাজপ্রাসাদের মালিক ছিলাম, একজন বাদশা ছিলাম, এই সুখ আমি তখন পাই নাই। তাহলে এই থেকে আমাদের শিক্ষা কি? এই দুনিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে দুঃখার সামগ্রী মাত্র। এই দুনিয়ার পিছে কেন ছোটাছুটি করতেছেন? এই আপনি 10 তলা 20 তলা বিল্ডিং করতেছেন, প্রচুর ধন সম্পদের মালিক হচ্ছেন, বাড়ি গাড়ি করতেছেন, হঠাৎ করে যখন একদিন চলে যাবেন, এই ধন সম্পদ আপনার কি যাইবে সাথে? অবশ্যই না। আপনাকে অবশ্যই দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি এর মানে এই না যে সংসার পরিজন ছেড়ে দিতে হবে, না। দুনিয়াকে কম সময় দিবেন, আখিরাতকে সময় দেন। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি হন। কার কখন ডাক চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন, কার কখন ডাক দিয়ে দেয় কেউ বলতে পারবেন না। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি প্রস্তুতি না হতে পারেন, এই যে জিন্দেগি কাটাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। যে মানুষ সৃষ্টির আরেকটা উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের পরীক্ষা করার জন্য। এটা আমি পরে বলতেছি, যেহেতু কথাটা এখানে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। কথাটা কেমন মনে হইতেছেন? যে এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সফরের জন্য পাঠাইছেন, এই সংক্ষিপ্ত সফর শেষে দুনিয়া থেকে কি অর্জন করেছেন, এই অর্জনটুকু নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে অবশ্যই দাঁড়াইতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত এই দুনিয়ার মধ্যে দিয়েছেন, এর কি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সেদিন অবশ্যই তোমাকে নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুরাদু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন উমরিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুরাদু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন উমরিহি। সেদিন তোমার পা এক পাও নড়বে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের হিসাব নিবেন। কেউ হিসাব ছাড়া, নিয়ামতের হিসাব ছাড়া কেউ এক পা এগোতে পারবে না।
একজন যুবক প্রশ্ন করবে, রব্বুল আলামিন আমি তো সামনে অগ্রসর হইতে পারতেছি না, অন্য সবাই তো চলে যাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই আয়াতটা তেলাওয়াত করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে বান্দার জীবন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করা হবে। আমি যে তোমাদেরকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদটা তুমি কিভাবে ব্যয় করেছো এটার হিসাব দাও। এই সম্পদটা তুমি কিভাবে অর্জন করেছো এটার হিসাব দাও। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগাইছো এটা হিসাব দাও। আমি যে তোমাকে 3.5 হাত একটা বডি দিয়েছিলাম, এই শরীর দিয়ে এই শরীরটাকে তুমি কিভাবে কাজে লাগাইছো এই শরীরের হিসাব দাও। প্রত্যেকটা মানুষকে হিসাব ছাড়া কেউ এগোতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, লা তুরাদু কদমা আবিদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন উমরিহি। একবার চিন্তা করেন, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থাকবে, এই সূর্যের তাপ এতটা হবে, আপনার ঘামগুলি পায়ের তালা পর্যন্ত চলে আসবে। কেউ দাড়ি বেয়ে, মুখ বেয়ে, মানে ভুক দিয়ে সারা শরীর বেয়ে তাদের ঘাম পায়ের মধ্যে পড়তে থাকবে। একজন আরেকজনের দিকে তাকাবে আর হাহাকার করতে থাকবে, আমাকে বাঁচাও, চিৎকার করবে। কেউ কারো কাজে আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করার জন্য দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিতভাবে সতর্ক করেছেন। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। তোমরা আগের থেকে প্রস্তুতি নাও। কেউ হিসাব ছাড়া এক পাও এগোতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকুহ ওয়া বাশশিরিল মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতন আল্লাহকে ভয় করো, এবং জেনে রাখো তোমাদেরকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। এখন যদি কেউ মনে করেন হিসাব ছাড়াই পার হয়ে যাবেন, এটা কিন্তু ভুল। আপনাকে আমাকে অবশ্যই হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার পর আপনার পা আমার পা গাইবে। এক পাও এক চুল পরিমাণ কেউ এগোতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, দুনিয়ার মধ্যে সৎ কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, ওই সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তাকে জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবেনই না, চিরকাল সে চিরস্থায়ী সে জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। আপনি যদি আপনার দুনিয়ার জিন্দেগিকে যদি সঠিকভাবে, পরিপূর্ণভাবে, যথাযথভাবে কাজে লাগাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন, এবং তাদের জন্য এই জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। এই জান্নাত থেকে তারা কখনো আর বের হতে চাইবে না। যাই হোক, আমি যে আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য এবং ওলি আউলিয়াগণের আনুগত্য করার জন্য। কেন আল্লাহর ওলিগণের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পাওয়া কতটুকু, ওলিদের জিন্দেগীর জীবন কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ওলিয়া উলিয়াদের বিরোধিতা করেন, যারা পীর ও মুর্শিদদের বিরোধিতা করেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, যারা আল্লাহর ওলি, যারা আউলিয়া ইকরামগণ, তাদের চিন্তা নেই এই দুনিয়ার মধ্যেও চিন্তা নেই, তার আখিরাতেও তাদের চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা ঈমান আনে আল্লাহর উপর এবং তারা তাকওয়াবান হয়, তারা আল্লাহকে ভয় করে। কেমন ভয় করে? যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত ওইভাবেই কিন্তু আল্লাহকে ভয় করে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। যালিকা হুয়াল ফাউজুল আযীম। তাহলে যারা আল্লাহর ওলি, দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। কেননা তারা আল্লাহর প্রকৃত এবং নেককার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াতের এক হাদিসের মধ্যে বলতেছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من مات وليس في عنقه بيعة مات ميتا جاهليا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে বায়াত গ্রহণ ছাড়া মৃত্যুবরণ করে, তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আপনাকে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেছেন যে কেউ যদি বায়াতের রজ্জু ছাড়াই মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু। কেমন জাহিলিয়াতের যুগ কেমন ছিল আমরা তো জানি। সবচেয়ে ইসলামের ইতিহাসে সবচেয়ে বর্বর একটা সময় ছিল জাহিলিয়াতের সময়। যাই হোক, আমরা প্রকৃতপক্ষে যে কথাগুলা বললাম যে মানুষ সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য কি, আমরা যেন যথাযথভাবে এই কথাগুলোর উপর আমল করতে পারি এবং আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করতে পারি এবং সেই সাথে আউলিয়া কিরামকে মুহাব্বত করতে পারি, তাদের দেখানো পথে চলতে পারি, তাদের সহবত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।